আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই দেখো বাবু উঠে কোথায় চলে এসেছে। বাবু একেবারে এসে ঠিক জায়গা মতন বসে পড়েছে। বাবা বাবা বাবা, তো একটা স্মাইল করে দাও তো, একটা স্মাইল। কেমন কাঁদে বাবু, কেমন কাঁদে বাবু, কেমন কাঁদে। চলো আসো, লাভ কেটেছো, চলো। হ্যাঁ তো কি বাবা কি, উফ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখানে দেখো বাবা কি সুন্দর রসগোল্লার মতন তাকিয়েছিল, একদমই পুরো লাগছিল না রসগোল্লা রসগোল্লা। আর এখানে কনের আশীর্বাদের জন্য শ্বশুরবাড়ির লোক এসছে ওকে আশীর্বাদ করবে বলে, তো কনে এখানে বসে পড়লো, ওর এবার আশীর্বাদ হবে। আর দেখো এখানে কনে বসে পড়েছে একটা হলুদ শাড়ি পরে, আর দারুণ লাগছিল তাই না। ও কিন্তু প্রথমে একদমই সেজেছিল না, ওকে আমি একটু সাজিয়ে দিলাম, জাস্ট অল্প স্বল্প সাজিয়েছিলাম, সেটা কোনো কথা না। কথাটা হলো ওর জীবনের আজকে স্পেশাল দিন, যেন খুব ভালো করে কাটে। আর এখানে দেখো ফটো সেশন সব কিছুই চলছে, সবাই সেজে গুজে রেডি। অ্যাকচুয়ালি এরপরেই হবে গায়ে হলুদ, তো সবাই রেডি। আর এখানে আমার পাপা কি করছে দেখো, পাপা কিন্তু খুব মজা পেয়েছে এখানে এসে, খুব ছোটাছুটি করছিল। দেখো কারোর হাত ধরতে চাইছিল না, খুব ছোটাছুটি করছিল আর খুব দুষ্টুমি করছিল। কারো মানে কেউ ওকে হ্যান্ডেল করতে পারছিল না, এত দুষ্টুমি করছিল, আমাদের হ্যান্ডেল করার একদমই সাধ্যের বাইরে চলে গিয়েছিল। তো এখানে দেখো প্রচণ্ড দুষ্টুমি করছে। আর এই দেখো এখানে কিন্তু সব পরীরা সেজে গুজে রেডি, শুধু পরী বললে হবে না, ছেলেরাও কিন্তু কম যায় না, সবাই সেজে গুজে ছিল। আর এখানে দেখো বিয়েবাড়িতে অল্প স্বল্প লোক চলে এসছে, আর এখানে কোণে কিন্তু গায়ে হলুদের জন্য একেবারে রেডি। তো ফাইনালি মেয়ে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে তাই না। তো এই দিনটাতে তো একটু সুন্দর লাগতেই হবে, কারণ তার জীবনের স্পেশাল দিন। আর এখানে গিফট দেওয়ার পালা চলছে, কে কি গিফট নিয়ে এসেছিলো সেই গিফটগুলো সবাই দিচ্ছিল। তো আর এখানে দেখো ফটোও তোলা হচ্ছে, আমরা কিন্তু অনেক ফটোও তুলেছি। আর এখানে দেখো গিফট দেওয়ার ব্যাপার চলছে, তো এখানে গিফট সেশনের ফটোশ্যুট চলছে। আর আমার শাশুড়ি পাশেই দাঁড়িয়েছিল, দেখতেই পেয়েছো তোমরা। আর এখানে দেখো মামিমার দিদি সবাই ছিল। এবারে সবাই না জল ভরতে যাচ্ছিল, ঠিক আছে। আর এত বৃষ্টি হচ্ছিল এদিনটায়, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। আর আমরা ছেলেকে নিয়ে পুরো নাজেহাল হয়ে যাচ্ছিলাম, কারণ ছেলে প্রচণ্ড দুষ্টুমি করে, ওকে একদম ট্র্যাকেল করা যাচ্ছিল না। তারপরে অনেক দুপুর হয়ে গেছিলো, ঘুমও পেয়েছিল। তো এই দেখো সবাই চলে যাচ্ছে জল ভরতে। আর এখানে দেখো সবাই একেবারে রেডি জল ভরার জন্য। আর এখানে এইটাকে কি বলে জানি না, আমি ফের ভুলে গেছি। ও এটাকে শ্রী বলে, শ্রী। যাই হোক, এই শ্রীটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন সবাই চলে যাচ্ছে জল সইতে, জল ভরতে যাচ্ছে আর কি। আর এখানে দেখো রোদ্দুর কি করছে, আর এই সোফাটার উপরেই না সবার অনেক অনেক আকর্ষণ ছিল বাচ্চাদের, এই সোফার উপরে উঠেই সবাই দুষ্টুমি করছিল। এই দেখো রোদ্দুরে যেরকম করছে, আমার ছেলেও প্রচণ্ড করছিল। তারপর তিনজন আমরা একটু ক্যামেরার সামনে চলে আসলাম, আমার বর আসছিল না দেখে, তো আমি বললাম চলো তুমিও একটু সামনে আসো। তো বর ফাইনালি চলে আসলো, অনেক কষ্টকে খুঁজে পাওয়া গেল। আর আমি হয়ে গেছিলাম দেখো পুরো পাগলি। আর এইখানটায় দেখো মানে কনের যে নিয়মকানুন থাকে বাবার কন্যাদান করার, মানে কন্যাদান কখন হয় আমি জানি না অ্যাকচুয়ালি, আমি তো বিয়ে সেইভাবে করিনি, পালিয়ে করেছি। তো এখানে ওই বাবাকে আর মেয়েকে নিয়ে অনেক রিচুয়াল হয় গায়ে হলুদ চলাকালীন বা গায়ে হলুদের আগে বা পরে। যাই হোক ব্রাহ্মণ মশাই অনেক রিচুয়াল এখানে করছিল, বাট যেগুলো আমি কিছুই জানি না। এই ভিডিও শ্যুটগুলো কিন্তু আমি করিনি, ঠিক আছে, এই ভিডিও শ্যুটগুলো করেছে আমার বর। আর এইখানে দেখো কোণে বসে আছে। আর আমি তখন কেন করতে পারিনি বলছি শোনো, কারণ আমি তখন ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, আর ছেলে ঘুমিয়ে পড়েছিল, আর ওখানে ছিল না শোয়ানোর কোনো জায়গা, যার জন্য আমি কোলে নিয়ে বসেছিলাম। তো এখানে দেখো যত রিচুয়ালস আছে কোণে আর কোণের বাবাকে নিয়ে, সেই রিচুয়ালসগুলো এখানে পূর্ণ হচ্ছে। তো আস্তে আস্তে সবই হবে। আর এইভাবেই আমাদের টাইমটা যাচ্ছিল হাসি খেলা দুষ্টুমিতে, কারণ ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছিল, এত দুষ্টুমি করছিল যে ওকে মানে লাস্টে ঘুমও পেয়ে গেছিলো। আসলে বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আর কি যা হয় আর কি। আর এখানে কিন্তু কোনেকে চুড়োটা পরে কিন্তু দারুণ লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে দেখো কোনের মা বাবা আর ব্রাহ্মণ সবাই আছে, ওটা হলো কোনের বাবা আর ওটা হলো মা। তোমরা দেখেই বুঝতেই পারছো ওটা কোনের বাবাই হবে, আর কে হবে তাই না। তো যাই হোক সেটা কোনো কথা না, কথা হলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি না একটু এনজয় করতে চেয়েছিলাম, বাট আমার দ্বারা মানে হয়নি, মানে আমি পারিনি করতে। এই ছেলে বাচ্চা কাচ্চা থাকলে না এরকমই হয়, আসলে বাচ্চা কাচ্চা থাকলে একটু সব কিছু ত্যাগ করতে হয়, তো আমাদেরও সেরকম কিছু ত্যাগ করতে হয়েছে। আর এখানে দেখো রিচুয়াল চলছে, এখানে বাবা বরণ করছে, মানে এটাকে বরণই বলে, তো যাই হোক জানি না, যাই হোক ওটাই হবে হয়তো। আর যাই হোক সেটা কোনো কথা না। দাঁড়াও বাবা কি করছো,
তো আমি এখানে ভিডিও এডিটিং করছিলাম, করতে করতে আমার ছেলে যে ঝুড়ি দেবে বাপুর সব জামা কাপড় থাকে না, সেই ঝুড়িটা থেকে সব ফেলে দিচ্ছিল। ফেলে দিয়ে ও সেই ঝুড়িতে উঠে বসে পড়ছে। ও একটু দুষ্টু আছে। আসলে বাচ্চারা যদি দুষ্টু না হয় তাহলে মানে ভালো লাগে, তো বাচ্চারা একটু দুষ্টু তো হবেই। তো এরকমভাবেই চলছিল, আর এরকমভাবেই চলে যাবে সারাটা জীবন হাসি খেলা নিয়ে। তো যাই হোক, সেটা কথা না, কথা হলো এখানে তো বিয়ে নিয়ে কথা হচ্ছিল, তাই না? আমি তো চলে গেলাম অন্য টপিকে। এবার হবে কনের গায়ে হলুদ। ঠিক আছে, এই দেখো কনের এখানে চলছিল ফটো সেশন, বরের টোপরটা পরে ফটো সেশন করছিল। আর এই দেখো কলা গাছতলায় বউ বসে আছে, এবার বউয়ের হবে গায়ে হলুদ। তো এই দেখো বউকে কিন্তু ভালোই লাগছিল। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো ভিডিও এডিটিং করতে করতে ছেলের দিকেও মন দিতে হচ্ছে, তোমরা একটু ধ্যানমগ্ন হবে না। এখানে দেখো মেয়ের মা মেয়ের গায়ে হলুদ দিচ্ছিল, আর মানে যা যা রিচুয়াল হয়, কি হয়েছে সেই সব রিচুয়াল এখানে হচ্ছিল। আর এখানে মেয়ের মাই হচ্ছে গিয়ে গায়ে হলুদ দিচ্ছিল, সব কিছু করছিল। অ্যাকচুয়ালি মেয়ের মাই হয়তো করে, আমি জানি না, কারণ আমি তো করিনি। তোমাদেরকে বললাম আমি পালিয়ে বিয়ে করছি, মেয়েকে এদিকে বরণ হচ্ছে, আর সব কিছু এখানে ধীরে ধীরে হয়ে যাচ্ছে কমপ্লিট। আর এই দেখো এখানে বরণ হচ্ছে, তারপরে হবে গায়ে হলুদ। এই দেখো গায়ে হলুদ ছুঁয়ে দিল মা, মা গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার কনেকে স্নান করাবে, এই হলো রিচুয়াল। আর কি কি যেন করাচ্ছিল আমার না অত কিছু খেয়াল নেই। এখানে ছবি তোলা হচ্ছিল, বুঝতেই পারছো, মানে দাঁড়ানোর স্টাইল দেখে এখানে ছবি তোলা হচ্ছে আর কি। তো আমি না ঠিকঠাক করে মতো সাজতেও পারি না, ঠিকঠাক করে মানে থাকতেও পারি না। আমি বললাম না পাগল পাগল দশা হয়ে গেছিলো ছেলেকে নিয়ে, আমার একার না সবারই পাগল পাগল দশা হয়েছিল। আর এখানটায় দেখো এই যে ঘটির জল দিয়ে স্নান করিয়ে দেবে, এটাই হয়ে গেল মানে স্নান, কনের স্নান। যাই হোক সেটা কোনো কথা না, যে যেরকমভাবে করে আর কি রিচুয়াল। এই দেখো কলা পাতাটা এরকম ধরে আর কনেকে গায়ে জল ঢেলে দেবে। আর ছেলে এত প্রবলেম করে, আমি বললাম না ছেলে প্রচণ্ড দুষ্টু। এখন ভিডিও এডিটিং করছি, এখনও প্রবলেম করছে, খুব বদমাইশ হয়ে গেছো তুমি। ও না না, তুমি বদমাইশ না, তুমি ভালো, তুমি ভালো তো। তো যাই হোক এখানে কোনে স্নান হচ্ছে, তুই কেন ডিস্টার্ব করছিস? তো যাই হোক এখানে কোনে স্নান হয়ে গেছে, আমাকে ভিডিও এডিটিং করতে দিচ্ছেন, আমি আর কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। আমার ছেলেকে ট্র্যাকেল করা যারা যারা দেখেছো আর যারা যারা সামনে থেকে দেখেছে তারাই জানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব